বুধবার ভোর রাতের ভারী বৃষ্টি আর ভারত থেকে ভেসে আসা পানিতে তলিয়ে গেছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্তবর্তী এলাকার যে আমন চারাগুলো রোপণ করা হয়েছিল সেই ক্ষেতগুলো। স্থানীয়রা কৃষকরা বলছেন যে কয়েক শত বিঘা মাটি এই পানির নিচে তলিয়ে গেছে। যদি এই পানিটা 24 ঘন্টার মধ্যে ভেসে না যায় তাহলে যে চারাগুলো রোপণ করা হয়েছিল সেই চারাগুলো পুরোপুরি পচে যাবে, নষ্ট হবে। সবচেয়ে আশঙ্কার বিষয় সেটা হলো যে এমনিতে আষাঢ় মাসে বর্ষা নেমেছিল। বর্ষার সময় যে চারাগুলো কৃষকরা আগাম বীজ বপন করেছিল সেগুলো তুলে রোপণ করেছে আমন ক্ষেতে, আমন ধানের জন্য। এবং এখন নতুন করে চারা রেডি করা এবং পরবর্তীতে সেটা রোপণ করা খুবই দুষ্কর। আমি যদি পিছনেটি দেখাই, আমি আছি এটা বড়বাড়ি ইউনিয়ন, পাশাপাশি আদারদিঘি বাজারের। এই যে দেখেন, এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন মূলত পুরো তারাউঠি গ্রাম। এইখানে পিছনে জায়গা দেখা যাচ্ছে আধার, অন্যান্য জায়গা আছে। এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন, পুরো মাঠে আমন ধান লাগানো হয়েছিল। সেই আমন ধান ভারী বৃষ্টির কারণে এবং ভারত থেকে ভেসে আসা যে পানির ঢল, সেই পানির ঢলে মূলত তলিয়ে গেছে। শুধুমাত্র এইটাই না, আমি যদি ওই পাশে একটু দেখানোর চেষ্টা করি, ওই পাশেও সেই বৃষ্টি রয়েছে। আর তারপরে এইখানে দেখেন, এটা সবচেয়ে উঁচু জায়গা বলা চলে, উঁচু জায়গা। দেখেন, আমি একটা মাঠের যে আইল বলে সেটার দাঁড়িয়ে আছি। এইখানে যদি আমি নামি, দেখেন এখানেও প্রায় হাঁটু পানি। অর্থাৎ এইখানে যদি হাঁটু পানি হয় তাহলে আমার পিছনের যে নিচু জায়গাগুলো দেখছেন, আমাদের এই উপজেলাকে বালিয়াডাঙ্গি বলা হয়, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি উঁচু এলাকা ডাঙ্গি এলাকার কারণে। তো আমাদের এই এলাকাতেই যে পরিমাণ পানির ঢল কিংবা ভারী বৃষ্টিতে আমন ধানের ক্ষতি হয়েছে, নিচু এলাকাগুলো আরও বলার কোনো বর্ণনা নেই। তবে এই পানি যেহেতু আমরা খবরে দেখেছি গতকালকেও যে আগামী 4 দিন আরও বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। যদি 4 দিন এইরকম ভারী বৃষ্টি হয় তাহলে আমার পিছনে থাকা যে আমন ধানগুলো বর্তমান ডুবে আছে, এগুলো রক্ষা পাওয়া খুবই কঠিন। আবার এই চাচা এখানে চারাগুলো রোপণ করতেছে। চাচার সাথে আমরা কথা বলছি, আমরা একটু বলবো কথা। সেটা হলো, চাচা কি আপনি রোপণ করছিলেন কিসের জন্য বলেন তো? এটা চারা দিয়েছিলাম আগে, চারা ওঠার পরে আমি ওই যে মাঠে রোপার জন্য করছিলাম আর কি। ওই যে পাশে হ্যাঁ, ওই পাশে রোপার জন্য উঠাইছিলাম। দেখতে যে পানি না হলে তো এটা রোপা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো চারাগুলো আবার এখানে দিয়ে দিচ্ছি, মানে এটা এখন আবার রক্ষা করার জন্য পানিটা কমে ওদিকে, তারপরে নিয়ে যাবো। এটা এইখানে মোটামুটি কত বিঘা মাটি জমি হবে যেটা ডুবছে? শতাধিক 500-র উপরে হবে মনে হয়। এখানে মোটামুটি 500 বিঘা মাটি। 500 বিঘা। আর তারপর আবার এই পাশে আছে, তারপর ওই পাশে আছে, এদিকেও এরকম হবে। মানে বলা চলে যে এই কয়েকটা গ্রামে কয়েক হাজার বিঘা জমি আমন ধান ডুবে গেছে। হ্যাঁ, এইটা তো যদি 24 ঘন্টার মধ্যে না সারে, পানিটা যদি না কমে, তাহলে কি আমন ধানগুলো বাঁচবে? না, এগুলো বাঁচবে। এই মাথায় গেলে এই টুকটাক বাঁচতে পারে, কিন্তু পিছনে বাঁচবে। উঁচু যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো বাঁচবে, দু একটা বাঁচবে, পিছনে এগুলো বাঁচবে না। আচ্ছা, যেটা শুনছিলেন যে মূলত এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা উঁচু এলাকা, অর্থাৎ এইখানে বসত বাড়ি গড়ে উঠেছে। এই বসত বাড়ি এলাকা সেইটা পর্যন্ত মূলত আমন ধানগুলো যদি 24 ঘন্টার মধ্যে পানিটা নেমে যায় সেক্ষেত্রে রক্ষা হতে পারে। কিন্তু যেগুলো নিচু এলাকা রয়েছে, অর্থাৎ এই পাশটাতে, এবং আমরা দেখেছি ডান পাশেও, আমরা কিছুক্ষণ আগে ঘুরে আসলাম ওই পাশে, সবগুলোতে ডুবে গেছে। তো এইটা যদি বৃষ্টিটা অব্যাহত থাকে, অর্থাৎ ভারী বর্ষণটা যদি অব্যাহত থাকে, আর বিশেষ করে ভারত থেকে যে ঢলটা আসতেছে, নদী দিয়ে, নহনা দিয়ে, অন্য জায়গা থেকে ভারত থেকে ছেড়ে আসা যে পানিটা আসছে, এটা আমাদের কৃষকদের সর্বনাশ ডাকবে। তো আমরা মোটামুটি এটা বড়বাড়ি ইউনিয়নের আধার এবং তারাউঠি এই গ্রাম থেকে এইটুকু পেলাম। আমরা আরও সীমান্তবর্তী এলাকায় যাওয়ার চেষ্টা করব, সেটা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।